নোয়াখালীতে গরমের সঙ্গে যুক্ত হয়েছে সীমাহীন লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে পড়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। শনিবারও সকাল থেকে ঘন ঘন লোডশেডিংয়ের কবলে পড়ে নোয়াখালীবাসী। সাধারণ মানুষের অভিযোগ, 24 ঘন্টার মধ্যে 14 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা। অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে বিদ্যুৎ চালিত জিনিসপত্র ও কলকারখানার মেশিন। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং অনেকটা বেড়েছে। সরবরাহ বাড়লে লোডশেডিং সমস্যার সমাধান হবে বলে আশা বিদ্যুৎ বিভাগের। খবর নিয়ে জানা গেছে, জেলার পৌর এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সেই হিসেবে জেলায় পিডিবির গ্রাহক রয়েছে প্রায় ৭৮,০০০, যার জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে ৩৪ মেগাওয়াট। দিনে রাতে মিলে প্রায় ১২ ঘন্টার বেশি হচ্ছে লোডশেডিং। প্রতি ১.৫ থেকে ২ ঘন্টা পর হচ্ছে ১ থেকে ১.৫ ঘন্টা লোডশেডিং। একই অবস্থা পল্লী বিদ্যুতেরও। শহরমুখী এলাকাগুলোতে লোডশেডিং কিছুটা কম হলেও ভয়াবহ অবস্থা প্রত্যন্ত অঞ্চলের, যেখানে ২৪ ঘন্টায় ৬ ঘন্টাও বিদ্যুৎ পান না গ্রাহকরা। নোয়াখালীর পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল বাহার গণমাধ্যমকে বলেন, আমাদের ৭৮,০০০ গ্রাহকের জন্য পাচ্ছি মাত্র ১৭.৫ মেগাওয়াট বিদ্যুৎ, যেখানে আমাদের চাহিদা রয়েছে ৩৪ মেগাওয়াট। তার ভেতরে গুরুত্বপূর্ণ রয়েছে হাসপাতাল। সেগুলো কাভার করে যা পারছি তা শিডিউল অনুযায়ী কাভার করছি। মূলত চাহিদার চেয়ে কম হওয়ায় লোডশেডিং বাড়ছে। এদিকে মতামত জানাতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেনকে একাধিকবার যোগাযোগ স্থাপন করার চেষ্টা করলেও তার সাথে কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।